Welcome to the channel Competitive Exam Math Preparation for TET exam. আমরা করব আজকে সিম্পলিফিকেশন বা সরল। এটা আমাদের লেসন 6। আমরা এর আগে 5টা ক্লাস করেছি, প্লে লিস্টে আপনারা দেখে নেবেন। চলুন শুরু করা যাক আজকের অঙ্কটি। আমাদের করতে হবে এরকম একটা বিভৎস, দেখতে বিভৎস হলেও খুব কঠিন হবে না, দেখা যাবে। এরকম একটা আমাদের এক্সপ্রেশন দেওয়া আছে যার যোগফল বের করতে হবে। কি দেওয়া আছে? 2 এর 3 ইন্টু 2 এর 3 মাইনাস 3 এর 5 ইন্টু 3 এর 5 প্লাস 5/6 ইন্টু 5/6, আর বাকিগুলো আছে এভাবে দেখতে পাচ্ছেন, একটা রিপিটেশন নাম্বার আছে। সুতরাং আমাদের নিয়ম অনুযায়ী এই রিপিটেশন নাম্বারগুলোকে আমরা একটা করে ভেরিয়েবল ধরে নেব, এ বি বা সি। চলুন শুরু করা যাক। পরের পাতায় আমাদের চয়েস আছে, তার মধ্যে এটা আছে 611/900, 27/30, 23/10, 30 আর 1। ঠিক আছে, একটা খুব ছোট নাম্বার আছে আর বাকি একটা বড়, মোটামুটি দেখে বোঝা যাচ্ছে যে খুব একটা, সবগুলো খুব একটা বড় নেই, সুতরাং কিছু একটা সিম্পলিফিকেশন করা যেতে পারে। আচ্ছা, তাহলে আমাদের অঙ্কটা শুরু করি। আমি বলেছিলাম যে এই সমস্ত রিপিটেশন থাকলে তখন আমি সেগুলোকে এ ধরে নেবো। তাহলে এটা এ হলো, এটা এ হলো, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে কি হবে? এ স্কোয়ার হবে। এটা যদি বি ধরি তাহলে কি হবে? বি স্কোয়ার। এইভাবে যদি আমি করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা যদি আমি সি ধরি তাহলে কি হবে? সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 এ, এটা কত আছে? এ ইন্টু সি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে সি, 2ac। তাহলে এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac। তারপর আছে কি? যোগ, আমি যোগ দিয়েছি এখানটায়। আর এখানটা কি আছে? এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস, আচ্ছা মাইনাস দিয়েছি, এটা হচ্ছে সি স্কোয়ার, এটা হচ্ছে 2a, এটা হচ্ছে না এ না 2b, আর এটা হচ্ছে সি প্লাস 2bc। তাহলে এটা পেলাম আমি দ্বিতীয় রাশি থেকে। তৃতীয়তে কি আছে? a ইন্টু বি, তারপর এটা হচ্ছে সি ইন্টু এ প্লাস বি ইন্টু বি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা লিখলাম। এটা দেখে বুঝতে পারছি আমরা কিছুটা সিম্পলিফাই করতে পারছি, কেটে করে যাবে। চলুন শুরু করা যাক। এভাবে কি করলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে একটা এ স্কোয়ার, এখান থেকে এটা স্কোয়ার, আমি দুটো স্কোয়ার লিখলাম। এখানে মাইনাস বি স্কোয়ার আছে, এখানে প্লাস বি স্কোয়ার আছে, এটা কেটে দিই। এই মাইনাস বি স্কোয়ারটা, এই প্লাস বি স্কোয়ারটা কেটে গেল। তাহলে আমার একটা থাকলো মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি এটা নিয়ে নিয়েছি, গোল করে ধরে দিলাম। একটা প্লাস সি স্কোয়ার আছে, একটা মাইনাস সি স্কোয়ার আছে, আর একটা মাইনাস সি স্কোয়ার আছে। তাহলে একটা মাইনাস, এইটা যদি আমি এটা কেটে দিই তাহলে এই সি স্কোয়ারটা থেকে যাচ্ছে আমার, আমি এখানে লিখেছি মাইনাস 2ac, আর এখানে আছে প্লাস 1ac। এই দুটো মিলে মাইনাস এসি হয়, দুটো মাইনাস, 2 টাকা ধার 1 টাকা জমা। আচ্ছা, আর প্লাস 2bc, প্লাস 2bc। এবিটা ছিল এখানটায়, এবিটা ছিল এখানটায়। এবার কি করা যায়? এখানে দেখছি যে আমার আর কিছু সিম্পলিফাই করা যাচ্ছে না। সাধারণত হয় আমি এখান থেকে মান বসিয়ে আমি ক্যালকুলেশন করব, কিন্তু বেশ বড়। আর যদি কিছু আমার নলেজ থাকে ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকের বিশ্লেষণ সম্বন্ধে, তাহলে আমার জিনিসটা সহজ হতে পারে। কিভাবে? শুরু করা যাক আবার। এ স্কোয়ার লিখলাম, 2a স্কোয়ার মাইনাস এসি, এটা আমি আগে লিখলাম। আর এখান থেকে দেখতে পাচ্ছি আমি একটা বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর প্লাস 2bc। এটা আমি যদি একদিকে লিখি, বাইরে মাইনাস দিলাম কেন এখানে মাইনাস আছে, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে এখানটা, আর মাইনাস 2bc হবে। কেন বাইরে মাইনাস আছে সেই জন্য সাইন চেঞ্জ হয়ে যাবে। তবেই তো গুণ করে, যদি ব্র্যাকেট আমি তুলে দিই, এখানে তো ব্র্যাকেট ছিল না, ব্র্যাকেট যদি তুলে দিলে কি হবে? মাইনাস বি স্কোয়ার, এখানে ঠিক আছে মাইনাস বি স্কোয়ার মিলে যাচ্ছে। এটা কি হবে? মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার মিলে যাচ্ছে। আর কি হবে? মাইনাসে প্লাস 2bc, এখানে প্লাস 2bc আছে। তো যদি আমরা কি ব্র্যাকেটের বাইরে মাইনাস দিতে হয়, আর এই সংখ্যা যদি ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়, যার ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, তাহলে এটাকে নিশ্চয়ই মাইনাস হতে হবে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ কথা। এটা কিন্তু আমরা ক্লাস 6, 7, 8-এ, 6-এ না, আমি বলবো 7, 8, 9, 10 এর ম্যাথ, সাইন চেঞ্জ করতে হবে ব্র্যাকেটের বাইরে। এটা ক্লাস 8 থেকে 7 থেকে শুরু হয়, আপনারা দেখে নেবেন বই।
এগুলো করতে গেলে দরকার হয়। আর এটা হচ্ছে বি মাইনাস সি হোল স্কোয়ার, ঠিক আছে। আর এটা এখান থেকে আমি কমন নেবো এ, এখানে আবার বাইরে মাইনাস যখন দেবো আমি, এখানে যখন আবার বাইরে মাইনাস দেবো কি লিখবো, এটা ভিতরটা যদি এবিটা প্লাস ছিল আগে ব্র্যাকেটে দেওয়ার আগে, তাহলে এটা আমার নিশ্চয়ই মাইনাস হবে। তাহলে কি হবে, আমি এখানে যদি মাইনাস এখানে, বা আমি যদি মাইনাস না দিই এখানে আমি প্লাস এ কমন নিয়েছি, তাহলে কি হয় বি মাইনাস সি, ঠিক আছে। সেই জন্য বিটা আগে লিখলাম, দেখুন এখানে এ বিটা আগে বা বিটা আগে লিখেছি, ঠিক আছে, এটা বাইরে গেছে ব্র্যাকেটে। তাহলে এখান থেকে বি মাইনাস সি পেলাম। কেন করছি এটা, এখানে দেখুন এখানে আমার বি মাইনাস সি হোল স্কোয়ার একটা ফর্মুলা, আমরা এই ফর্মুলা জানি। আমাদের ফর্মুলা পেজটা এখানে আছে কি, হ্যাঁ এই দেখুন, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এগুলো আমি ক্লাসের আগে, আমি প্রথম দিনের ক্লাসে আমি বলে ফেলেছিলাম যে আমাদের সিম্পলিফিকেশন করতে গেলে কিছু কিছু জিনিস আমাদের জানা দরকার। ওয়ান অফ দেম ইজ এই সমস্ত ফর্মুলাগুলো, ঠিক আছে। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমার আগের ক্লাসগুলো দেখে নেবেন, এগুলো কি করে করা যায়, এগুলো ডিটেলসে আমি আলোচনা করেছি। তাহলে এখান থেকে আমি বি মাইনাস সি হোল স্কোয়ার পেলাম। আর এখানে কি আছে, 2a স্কোয়ার আমি লিখে ফেললাম আগে যেটা ছিল। এগুলো কন্টিনিউ করছি আমাকে আগের থেকে কমন নেওয়ার পরে। আর এখানে বি মাইনাস সি হোল স্কোয়ার হয়ে গেল। এবার দেখুন এই দুটো রাশির মধ্যে এইখানে এত হাঙ্গামা করলাম কারণ এই কারণে যে এই বি মাইনাস সিটাকে আমি কমন নেবো। তাহলে বি মাইনাস সিটা যদি আমি কমন নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে, আমি এটা মুছে দিই, বোর্ডটা একটুখানি সাফ করে নিই এই থাকা, হ্যাঁ। তাহলে এখানে যদি বি মাইনাস সি কমন নিয়ে নিই এখান থেকে, তাহলে এখান থেকে টু এ স্কোয়ার প্লাস লিখেছি। আর বি মাইনাস সি যদি কমন নিই, তাহলে ব্র্যাকেটের ভিতরে কি লিখবো, এখান থেকে পড়ে থাকলো এ, আর এখান থেকে মাইনাস দুটো বি মাইনাস সি হোল স্কোয়ার, দুটো বি মাইনাস সি আছে হোল স্কোয়ার মানে, তাহলে একটা মাইনাস বি মাইনাস সি পড়ে থাকবে। যেহেতু বাইরে মাইনাস আছে সেই জন্য আমি হয় এখানে একটা ব্র্যাকেট দিয়ে, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি হয় এটাকে মাইনাস লিখতে পারি, অথবা ব্র্যাকেট মাইনাসে তুলে দিলে ওই বি মাইনাস সিটা বি প্লাস সি হবে। দেখুন আমি পরিষ্কার করে দিই বোর্ডটা, এবার দেখুন তাহলে আমি কি পেলাম, 2a স্কোয়ার প্লাস বি মাইনাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এর বেশি আমি সিম্পলিফিকেশন করতে পারি না। দেখুন আর কিছু হবে না। এটা এই কারণেই করলাম যে স্কোয়ারগুলো উঠিয়ে দিয়ে যতটা সম্ভব করা যায়। যদি এটা ছোট রাশি হয়, যদি কোনো কারণে জিরো হয়ে যায়, এখানে সম্ভব না, এখানে সবগুলো আলাদা রাশি, সুতরাং জিরো হওয়ার সম্ভাবনা নেই। বা কোনো কারণে যদি এটা ছোট হয়ে যায় বা এক হয়ে যায়, বা কোনো কারণে এটা যদি ছোট হয়ে যায়, তারপরে যোগ করতে আমার একটা সুবিধা হবে, বা বিয়োগ করতে গুণ ভাগ করতে সুবিধা হবে, ঠিক আছে। আমি বি মাইনাস সিটা এখানে করে নিয়েছি, বি মাইনাস সিটা হচ্ছে মাইনাস 37/30, আমি এটা করে নিয়েছি। আর এ স্কোয়ারটা খুব সহজ, 2a স্কোয়ার অ্যাকচুয়ালি, এটা এ স্কোয়ার যদি করতে হয়, এটা কত 4/9 হবে এ স্কোয়ার, 4/9কে 2 দিয়ে গুণ করলাম 8/9। এটা বের করে নিচ্ছি, বি মাইনাস সিটা কত হচ্ছে মাইনাস 7/30। আর এ মাইনাস বি প্লাস সিটা এখানে ক্যালকুলেশন আপনি করে নেবেন, ফ্র্যাকশন খুব সহজ। এর লসাগু হবে 30, তারপর এখানে এটা উপরে একটা রাশি আসবে যেটা 27 হবে, সেখান থেকে কাটাকাটি করে আপনার 9-10 হবে, হ্যাঁ। সেটা যদি আপনি করে নেন তাহলে এটা হচ্ছে আমার মাইনাস 37 ইন্টু 9-10। এখান থেকে তাহলে যোগ গুণ ভাগ করলে কি হবে আপনার, এটা হবে 8/9 প্লাস মাইনাস এটা হচ্ছে আপনার 63/300। তাহলে আপনি দেখেন এখানে লসাগু হবে 900। এবার 900 হলে এখানে ভাগ করলে 100 ইন্টু 8 800 মাইনাস এটা আপনি গুণ করবেন, এখান থেকে 3 হবে, 63কে 3 গুণ করলে পরে 198 হয়। আর এটা যদি তাহলে কত হয় 611। এটা যদি বলে দেখি, আপনি উত্তরগুলো দিকে খেয়াল রাখুন, উত্তরে কি আছে, আপনার উত্তর আছে 900 নিচে, আর কোথাও কোনোটাতে 900 নেই। তাহলে আপনি যখনই দেখলেন যে এখানে আমার 900 এসে যাচ্ছে, এইখানে করার পরেই যখন দেখছেন 900 এসে যাচ্ছে আর এখানে 9 আছে, তার মানে জানবেন আমার 900 লসাগু হবে সামথিং 900 রিলেটেড। তাহলে আপনাকে এই ক্যালকুলেশন করার দরকার হবে না, কেন আপনি চয়েস তখন এই করে দেবেন। বোঝা গেল? তাহলে এই অঙ্কতে আমরা একটা জিনিস দেখতে পেলাম, যেখানে আমরা কোনো ফর্মুলা সেরকম তেমন কিছু ছিল না, যদিও ছিল আসলে 2 আছে, ফর্মুলাও আছে এখানে, যেমন বি স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার ফর্মুলাটাও আছে। আবার এখানে উৎপাদকের বিশ্লেষণ আছে, ফ্যাক্টরাইজেশন এমন করেছি, তার জন্য আমার প্রবলেমটা এত সহজ হলো। এই সমস্ত ম্যাথগুলো সাধারণত 8-এর ম্যাথ, এগুলো বলা হয় উৎপাদক বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন। আমরা সবাই করেছি ছোটবেলায়, হয়তো ভুলে গেছি। আপনাদের একটা সময় এসছে যেটা আপনাদেরকে ভালোভাবে এটাকে প্র্যাকটিস করা যাওয়া দরকার পরীক্ষার আগে। আমার বিভিন্ন রেকর্ডিং আছে এই চ্যানেলে, লার্ন উইথ মহিউদ্দিন,
এই চ্যানেল আপনি দেখেন, এখানে দেখবেন ক্লাস 8-এর প্রত্যেকটা গণিত প্রবাহ, এখন যে গভর্নমেন্টের পশ্চিমবাংলা সরকার দিয়ে বইটা আপনি এখন চালু আছে, ক্লাসে যে ম্যাথ থেকে বই থেকে ম্যাথ করানো হয়, সেই বই থেকে আমি ক্লাস 8-এর প্রত্যেকটা উৎপাদক বিশ্লেষণ করে রেখেছি, রেকর্ডিং করা আছে। প্লে লিস্টে আপনি দেখতে পারবেন, আমার এই প্লে লিস্টের এখানে দেওয়া আছে। আমি প্লে লিস্টটা আমার কমেন্ট সেকশনেও বা এতে দিয়ে দেবো, আমি ডিসক্রিপশন অফ দিস এই রেকর্ডিংয়ে দিয়ে দেবো, ডিসক্রিপশনে আপনি দেখে নেবেন। এই যে ক্লিক করেন, তার পুরো এই 13 চ্যাপ্টারে ক্লাস 8-এর গণিত প্রবাহ বই থেকে টেক্সট বুক থেকে লাইন প্রত্যেকটা অঙ্ক একের পর এক করা আছে রেকর্ডিংয়ে। এগুলো কিন্তু দেখলে আপনার উৎপাদক ফ্যাক্টরাইজেশন, যেমন এইখানে যেটা করলাম, এই যে ফ্যাক্টরটা কী করে করলাম, তা এই ফ্যাক্টরগুলো এই যে এখান থেকে এখানে আমি কী করে জানলাম যে ফ্যাক্টর করা যাবে, এটা উৎপাদকের বিশ্লেষণ আপনার একটু জানলে ভালো হয়। আমি আপনাদের নিশ্চয়ই বলবো যে রেকমেন্ড করব আপনি এইটা দেখবেন, তারা আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনি কমেন্ট সেকশনে বলতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।